একটা আইসিইউ ছিল, পরবর্তীতে রুগী বাড়তেছে আস্তে আস্তে ডিমান্ড অনুযায়ী পরপর 3টা আইসিইউ হয়েছে। ওইখানে প্রায় আমি 2 বছর কাজ করি। 2 বছর কাজ করার পরে ওইখানে করোনা রুগী, যেখানে একদম মুমূর্ষু রুগীগুলি ওই কুমিল্লা মেডিকেল কলেজে আছে। আমরা প্রজেক্টের ওইখানে লোক আমরা 5 জন ছিলাম, এবং সরকারি যারা ডাক্তার এবং সিস্টার ওনারা মিলে প্রায় 60 জন ছিল। আমরা 3টা আইসিইউ পরিচালনা করতাম। তো ওইটা মোটামুটি রানিং হওয়ার পরে আমি কুমিল্লা সদর হসপিটালে আসি 14 নভেম্বর 2023-এ। এখানে এসে দেখি 2টা আইসিইউ, একটা 10 বেডের এবং একটা 20 বেডের। তো এইগুলি প্রায় 1 বছর যাবৎ অচল হয়ে পড়ে আছে। আইসিইউ করার পরে লোকবল নাই, চালানোর মতো লোক নাই। এই জন্য আমাকে কুমিল্লা মেডিকেল থেকে এখানে আনছে যেন এই আইসিইউটা রান করে দিই। এখানে আসার পরে আমি একটা আইসিইউ রান করতে পারি 10 বেডের। এখন 10 বেডের আইসিইউটা চলমান আছে। আমি মেনলি প্রজেক্টের ডাক্তার। আমি প্রজেক্ট থেকে আমরা নিয়োগ পাই। এখানে আমরা 13 জন স্টাফ ছিলাম। 13 জন স্টাফ ছিল, এবং সরকারিভাবে সিভিল সার্জন মহোদয় আরও আমাকে 22 জন স্টাফ দেয়, ডাক্তার, সিস্টার এবং আয়া ওয়ার্ড বয় সহ। তো আমরা 13 জন আর এদিক দিয়ে 22 জন মিলে আমরা এই 10 বেডের আইসিইউটা পরিচালনা করতেছিলাম। তো আমাদের প্রকল্পের মেয়াদ 31 জুন পর্যন্ত ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় আমাদেরকে জানাই দিল যে টাকা শেষ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে 31 ডিসেম্বরের পর থেকে আমরা এই জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা এই 4-5 মাস যাবত কোনো বেতন পেতেছি না। এই জন্য সবাই আমরা ডিসকন্টিনিউ করতেছি চাকরিতে, মানে যোগদান, মানে আমাদের চাকরি শেষ। তো আমি যেহেতু এখানে দায়িত্বে আছি, এই জন্য সিভিল সার্জন মহোদয় বলছে যে আপনি হঠাৎ করে গেলে আমাদের সব যন্ত্রপাতিগুলি নষ্ট হয়ে যাবে, তো এই জন্য আপনি আপাতত একটা সেটেল করে তারপরে যান। তো আমি এই জন্য এটা একদম সপ্তাহে 2 দিন, একদিন হলেও আসতেছি, এবং আমি কয়েকজন ডাক্তারদেরকে মোটামুটি আইসিইউটা কিভাবে পরিচালনা করবো এটা আমি দেখা দিতেছি। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, বর্তমানে যে আবার নতুন করে করোনা শুরু হয়েছে, তো এখন দেখা যায় আমাদের আইসোলেশন সবগুলি আমাদের আবার ঠিকঠাক করতে হবে। তো এইগুলি করতে হলে প্রচুর লোক বল দরকার, এবং অভিজ্ঞ জনগণ দরকার যারা আইসিইউতে কাজ করে। কারণ আইসিইউ এবং এই যে ল্যাবগুলি, পিসিআর ল্যাবগুলি চালানোর জন্য হঠাৎ করে নতুন লোক জনাইসা কিছু পারবে না। পুরাতন যারা করোনার সময় ইআরপিপি প্রজেক্টে যারা নিয়োগ দিছিল তাদেরকে এখন অবশ্যই দরকার। এখন করোনা চলে গেছিল, কিন্তু নতুন করে আসছে, নতুন করে যে ভেরিয়েন্ট, এটা আরো বেশি খুব তাড়াতাড়ি এটা ছড়াবে, এবং বাচ্চাদের এবং বয়স্কদের এটা সবচেয়ে বেশি মানে অ্যাটাক করতেছে। তো আমি এখন সরকারের কাছে এটা অনুরোধ করব, আমরা পুরাতন যারা ইআরপিপি প্রজেক্টে মোট 1004 জন আছি, তাদেরকে যেন চাকরি থেকে বাদ না দিয়ে তাদেরকে যেন প্রকল্পটা এক্সটেনশন করে, অথবা রাজস্ব খাতে নিয়ে আমরা যেন আমাদের চাকরিটা ফিরে পাই, এবং সাধারণ জনগণের জন্য আমরা চিকিৎসা দিতে পারি, এবং আইসিইউগুলি যেন সচল থাকে। আমি আইসিইউর কথা বলবো, আমাদের যে এখানে আইসিইউ আছে 30টা বেড, 30টা বেডে মিনিমাম 50 কোটি টাকার যন্ত্রপাতি আছে। তো আমরা যদি এখানে না থাকি বা কাজ যদি না করি, আইসিইউগুলি সচল না থাকে, সবগুলি যন্ত্রপাতি নষ্ট হবে। আর এখন যেহেতু করোনা আসতেছে, এখন এটা তো অবশ্যই যেহেতু সেট আপ করা আইসিইউ আছে, এটা অবশ্যই যেন অবশ্যই সচল রাখে, এবং আমরা পুরাতন যারা আছি তাদেরকে যেন আমাদের রাখে, এবং নতুন যদি কোনো আরো নিয়োগ দিতে হয় অবশ্যই যেন সরকার নিয়োগ দেয়। আমি এটা সরকারের কাছে জোর দাবি জানাবো, যেন আইসিইউতে এবং যারা পিসিআর ল্যাবে যারা কাজ করতেছে অভিজ্ঞ জনগণ বাদ দিয়ে যেন সরকার নতুন করে চিন্তা না করে, ওদেরকে রাইখা নতুন যদি জনগণ নিতে হয় এটা যেন নেয়, এবং আইসিইউগুলি যেন অবশ্যই সচল রাখে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় করোনা দেখা দিয়েছে, বিশেষ করে ঢাকায়, চট্টগ্রামে একটা পাওয়া গেছে, রাজশাহীতেও শুনেছি পাওয়া গেছে। আমাদের কুমিল্লা এখন পর্যন্ত আমরা ডিটেক্ট করিনি, কিন্তু আমাদের প্রস্তুতি এই সম্পর্কে আছে। প্রস্তুতি হচ্ছে আমরা যেটা হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের চাহিদা পাঠিয়েছি। আমরা আমাদের বিভিন্ন উপজেলা থেকে যে পরিমাণ টেস্ট করার জন্য করোনা কিট প্রয়োজন এবং আদার্স যেগুলো প্রয়োজন সেগুলো পাঠিয়েছি। যেমন আমার সদর হাসপাতালে পাঠিয়েছি 5,000, বিভিন্ন উপজেলা থেকে 3,000, 2,000 করে পাঠিয়েছি। এগুলো আসলে আমরা পরীক্ষা শুরু করব সাসপেক্টেড পেশেন্টদের। আর আমাদের এইখানে ইতিমধ্যে কিছু ভ্যাকসিন এসেছে। এই ভ্যাকসিনগুলো আপাতত আমরা 65 ঊর্ধ্ব যারা আছে, 65 বছর বা তার বেশি, প্রেগন্যান্ট ওমেন যারা আছে তাদেরকে দেব, এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড অর্থাৎ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী জটিল রোগে ভুগতেছে তাদেরকে আমরা এগুলো দেব। তো আশা করি ইনশাল্লাহ আমাদের করোনার যে ভ্যাকসিনটা ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, এবং করোনা কিটগুলো আশা করি আমাদের অফিস খোলার দিনের মধ্যেই আশা করি চলে আসবে, এবং আসলে আমরা যে সমস্ত রোগীকে সাসপেক্ট করবো তাদেরকে পরীক্ষা করবো, পরীক্ষা করে আইসোলেশনের ব্যবস্থা করবো, প্রয়োজনীয় ব্যবস্থা করবো। এইটা একটা প্রজেক্টের আন্ডারে চালু হয়েছিল গত ডিসেম্বর মাস নাগাদ। এই প্রজেক্টটা শেষ হয়ে যায়, তারপরে আমরা স্থানীয় ব্যবস্থাপনা কিছুদিন চালু রেখেছিলাম, কিন্তু এখন যেহেতু এই প্রজেক্টটা শেষ হয়ে গেছে এবং এই প্রজেক্টের লোকজন চলে গেছে, সেই কারণে আমাদের পক্ষে এটা বন্ধ করতে হচ্ছে। তারপরও আমাদের যেহেতু যন্ত্রপাতি, ভেন্টিলেটর অন্যান্য আছে, সরকার জনবল দিলে আমরা এটা যে কোনো সময় চালু করতে পারবো।